আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূলের ধর্ণা মঞ্চ খুলে ফেলেছে সেনা, তড়িঘড়ি মেয়র রোডে পৌঁছে গেলেন মমতা। 2 ও 3 সেপ্টেম্বর বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠক কলকাতায়। আমাকে দেখেই 200 সেনা পালিয়েছে, তৃণমূলের ধর্ণা মঞ্চ খুলে দেওয়া নিয়ে ক্ষুব্ধ মমতা। ভুতুড়ে ভোটার ধরার ডেডলাইন পার, এসআইআর এর যৌক্তিকতা নিয়ে কমিশনকে ফের তোপ তৃণমূলের। যোগ্যদের জন্য বিধানসভায় সরকার বিরোধীকে এক ছাদের তলায় আনার বার্তা শুভেন্দুর। ব্রিগেড সহ ময়দানে সভা সমাবেশে তৃণমূলকে আর অনুমতি দেবে না সেনা। কলকাতায় কংগ্রেস দপ্তরে ভাঙচুর কাণ্ডে গ্রেপ্তার রাকেশ সিংহের ছেলে সরব বিজেপি নেতা। মুখ্যমন্ত্রী রক্ষী নিয়ে ঢুকলে আদালতে যাব, বিধানসভার নয়া নির্দেশ নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর। বাংলার বুকে উঠল পাকিস্তানের পতাকা, দেখা মাত্রই প্রতিবাদে নামল বিজেপি, আসল সত্য সামনে আসতেই। এসএসসি নিয়ে আবারও মামলা, তিতি বিরক্ত হয়ে এবার ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট। করম পুজোর দিন কেন অধিবেশন, শাসক দলকে কটাক্ষ শুভেন্দুর। কাঠের মালা পরে ভাই, সপ্ত চলে আসেন ভাতা নিতে, তখন কি হয়? মতুয়াদের বেলাগাম আক্রমণ মহুয়ার। 26-এর ভোটের আগেই সাংসদ দেবের গড়ে বড় রাজনৈতিক পালাবদল, খেলা ঘোরানোর অঙ্ক। পড়ুন 75 জনের নাম, চাকরি দেওয়ার নামে কাদের থেকে কত টাকা তুলেছিলেন তৃণমূল বিধায়ক। ধরাশায়ী ঘাসফুল, শুভেন্দুর ভবিষ্যৎবাণী সত্যি করে নন্দীগ্রামে বিজেপির ঐতিহাসিক জয়। ভাগ্নিকে গর্ভবতী করে মন্দিরেই বিয়ে করলেন, চাঞ্চল্যকর ঘটনা। ডিএ মামলায় খারাপ খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। কোন বুথে বিজেপি জিতলেই বদলা, প্রকাশ্য মঞ্চ থেকেই বেলগাম হুঁশিয়ারি তৃণমূল নেতার। আরামবাগে কি বার্তা দিলেন অভিষেক, হঠাৎ কেন এই জরুরি বৈঠক? তৃণমূলের মঞ্চ খুলল সেনা, বিজেপি দেশের লজ্জা, কাল ব্লকে ব্লকে প্রতিবাদ, গর্জে উঠলেন মমতা। তৃণমূলের ধর্ণা মঞ্চ খুলে ফেলতেই চটে লাল মমতা, আগামীকালই রাজ্য জুড়ে বড় কর্মসূচির ডাক। মোদীবাবুর জায়গায় অনুষ্ঠান করব না, মমতার নির্দেশে সরছে আন্দোলন মঞ্চ। নন্দীগ্রামে তৃণমূলের প্রতিবাদ সভায় শুভেন্দুর নামে জয়ধ্বনি, হঠাৎ কি বললেন জেলা শাসক। খেজুরি কৃষি সমবায় নির্বাচনে জয় তৃণমূলের, খাতা খুলতেই পারল না বিজেপি। মৃত্যুর আগে কি ইঙ্গিত দিয়েছিল ঈশিতা, ভাইরাল পোস্টে চমকে উঠল পুলিশ। বাংলার যেদিকে তাকাবেন সেদিকেই তৃণমূল, দাগি তালিকায় টিএমসি ঘনিষ্ঠদের নাম নিয়ে স্পষ্ট মত কুণালের। তৃণমূলের বিক্ষোভের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ, অর্থনৈতিক এবং অগণতান্ত্রিক গুরুতর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা। দাগি শিক্ষকের তালিকায় ডাকাবুকো বিজেপি নেতার দাদার নাম প্রকাশ্যে আসতেই হুলস্থুল। বিজেপি তৃণমূল আতাতের ভয়ঙ্কর অভিযোগ, এবার দাগিদের তালিকায় কার নাম জানলে চমকে যাবেন। সেনাবাহিনী মঞ্চ খুলে দেওয়ায় রাজ্য জুড়ে মঙ্গলবার প্রতিবাদের ডাক মমতার। পুজোর আগেই সুখবর, রেলের এই সিদ্ধান্তে চমকে যাবেন যাত্রীরা। চাকরি হারানো শিক্ষকদের পাশের বিজেপি পুনর্বহালের দাবি শুভেন্দু অধিকারের চিঠি। 4 দিনে তৃণমূলের বিজেপির হেভিওয়েট নেতা বড় খেলায় বড় দাবি। পাড়ায় বিরোধী জোটের মহাসমাবেশ, ভোট চুরি ইস্যুতে কি বার্তা দিবেন রাহুল তেজস্বী। উৎসবের মরশুম শুরুর আগেই যাত্রীর জন্য বড় উপহার, এবার কি রুটে চলবে এসি লোকাল ট্রেন। এবার রাজ্য সৌর প্যানেল স্থাপন সম্পূর্ণ বিনামূল্যে, আবেদন এবং নিবন্ধন কি দিতে হবে না। আরো বড় ভোট চুরি ফাঁসের হুমকি, রাহুলের পাটনায় মিছিল ইন্ডিয়ার। সে ভিত্তিতে বলা হচ্ছে আমরা দাগি, নিয়োগ পরীক্ষায় বসতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন অযোগ্যদের। বাদ যাওয়া 65 লক্ষের মধ্যে ফের আবেদন মাত্র 33,000-এর, নাম কাটতে আবেদন 2 লক্ষের। ভুয়ো ভোটার ধরতে গিয়ে এবার আসলো ভোটাররাই নিজেদের নাম বাদ দিতে চাইছেন, কেন এমন অদ্ভুত কাণ্ড বিহারে। পুজোর আগেই বড় স্বস্তি, এক ধাক্কায় কমলো গ্যাসের দাম, মিলবে 300 টাকা ভর্তুকি।
এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তৃণমূলের ধর্ণা মঞ্চ খুলে দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষুব্ধ হন। তিনি মেয়র রোডে পৌঁছে ঘটনাস্থলে যান এবং সেনাবাহিনীকে সতর্ক করেন। মঞ্চ খুলে দেওয়ার বিষয়টি তিনি কেন্দ্র ও রাজ্য প্রশাসনের সংঘবদ্ধ ষড়যন্ত্র হিসেবে দেখছেন। তিনি বলেন, জনগণের অধিকার রক্ষার জন্য তিনি প্রতিরোধ করতে বাধ্য। মমতা জানান, এ ধরনের পদক্ষেপ অগণতান্ত্রিক এবং গণতন্ত্রের জন্য হুমকি। তিনি দলের কর্মীদের একত্রিত হয়ে আন্দোলনে থাকার আহ্বান জানান। মঞ্চ ফিরিয়ে আনা না হলে রাজ্য জুড়ে বড় প্রতিবাদ হবে। তিনি বলেন, সাধারণ মানুষই শেষ কথাটি বলবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন এই ঘটনা নির্বাচনের প্রেক্ষাপটকে প্রস্তাবিত করতে পারে। মমতা আরও যোগ করেছেন, প্রতিটি কর্মীকে সক্রিয় থাকতে হবে এবং শান্তিপূর্ণ প্রতিবাদ নিশ্চিত করতে হবে। 2 ও 3 সেপ্টেম্বর বঙ্গ বিজেপি কলকাতায় সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত করবে। বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলার নেতৃত্ব অংশগ্রহণ করবে। সভায় আসন্ন নির্বাচন ও দলের কৌশল নিয়ে আলোচনা হবে। এছাড়াও দলের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্ব পরিবর্তনের দিক নির্দেশিকা দেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এই বৈঠক রাজ্য বিজেপির পদক্ষেপ আরও শক্তিশালী করার পরিকল্পনার অংশ। দলীয় সূত্রে জানা গেছে, কর্মীদের প্রশিক্ষণ ও নির্বাচনী প্রস্তুতির দিকেও গুরুত্ব দেওয়া হবে। এছাড়াও ভোট প্রক্রিয়া ও প্রার্থীদের মনোযোগ বিষয়ক বিষয়গুলো আলোচনা থাকবে। দলের ভেতরের মতভেদ দূর করার জন্য বৈঠকে বিশেষ সময় রাখা হয়েছে। নির্বাচনের আগে জনসংযোগ বৃদ্ধির কৌশলও চূড়ান্ত করা হবে। নেতা কর্মীদের আরও ঐক্যবদ্ধ করার চেষ্টা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাকে দেখেই 200 সেনা পালিয়েছে। তিনি অভিযোগ করেন, ধর্ণা মঞ্চ খুলে দেওয়া হয়েছে বিজেপি ও কেন্দ্রের চাপে। ফলে তিনি বলেন, এমন পদক্ষেপ জনগণের ভোটাধিকারকে হরণ করার চেষ্টা। মমতা জানিয়েছেন, ধর্ণা মঞ্চ ফিরিয়ে আনা হবে এবং আগামী দিনগুলোতে রাজ্য জুড়ে বড় কর্মসূচি দেওয়া হবে। তিনি দলের কর্মীদের আন্দোলনে সক্রিয় থাকার নির্দেশ দেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, এই ঘটনার মাধ্যমে সরকার বিরোধী শক্তিগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। মমতা আরও বলেন, জনগণকে যাতে তাদের অধিকার থেকে বঞ্চিত করা না যায় তা নিশ্চিত করতে হবে। তিনি কর্মীদেরকে বলেন, সবসময় শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাতে হবে। সরকারের ভুল পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শুভেন্দু অধিকারীর বিধানসভায় বলেন, যোগ্য প্রার্থীদের জন্য সরকার বিরোধী দলগুলিকে এক ছাদের তলায় আনার বার্তা দিচ্ছেন। তিনি দাবি করেন, নির্বাচনে যোগ্য প্রার্থী বঞ্চিত হলে তা রাজ্যের গণতন্ত্রের জন্য ক্ষতিকর। তিনি বলেন, সকল যোগ্য প্রার্থীকে ন্যায্য সুযোগ দিতে হবে এবং এর জন্য বিজেপি সর্বদা প্রস্তুত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি আগামী নির্বাচনে বিজেপি ও বিরোধী দলের সমন্বয়কে আরও দৃঢ় করার পদক্ষেপ। তিনি আরও বলেন, বিরোধী দলের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে নির্বাচনের জন্য দলগুলির মধ্যে সমন্বয় বাড়ানো হবে। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দেন শুভেন্দু। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি দেন, যদি মুখ্যমন্ত্রী রক্ষী নিয়ে প্রশাসন বিধানসভায় ঢোকেন তবে আদালতে যান। তিনি বলেন, বিধানসভার নতুন নির্দেশনা অমান্য করলে তা গণতান্ত্রিক নিয়মের লঙ্ঘন। তিনি সতর্ক করে বলেন, তৃণমূলের অতিরিক্ত আচরণ গ্রহণযোগ্য নয় এবং আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, রাজ্য প্রশাসনকে যথাযথভাবে নির্দেশ পালন নিশ্চিত করতে হবে। বিরোধী দলের নেতা কর্মীরা যাতে শান্তিপূর্ণ থাকেন তা নিশ্চিত করা জরুরি। এই পদক্ষেপ জনগণের স্বার্থ রক্ষায় নেওয়া হচ্ছে। তিনি বলেন, নিয়ম ভঙ্গ করলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।